তো এখানে তোমাদের যে সমস্ত স্টুডেন্ট চান্স পেয়ে গেছো তাদের কি করতে হবে এবং যারা চান্স পাওনি তাদের কি করতে হবে বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, তো সবার আগে সবার প্রথম আপডেট কিন্তু পেয়ে যাবে। তো সেকেন্ড কাউন্সেলিংয়ে তোমাদের আজকে সেকেন্ড অ্যালটমেন্ট লেটার কিন্তু পাবলিশ হয়েছে। তো কোন কোন স্টুডেন্ট তোমরা চান্স পেয়েছো তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের ফিজিক্যালি কবে কলেজে ভেরিফাই করতে যেতে হবে এবং তোমাদের ফিজটি কোথায় পেমেন্ট করবে সেটি বিস্তারিত জেনে নেবে এই ভিডিওর মাধ্যমে। তো যে সমস্ত স্টুডেন্টের অ্যালটেড স্ট্যাটাস এখানে তোমাদের কলেজ কিন্তু তোমরা চান্স পেয়ে গেছো সেই সমস্ত স্টুডেন্টদের তোমাদের একটা ওয়েবসাইট আছে গভর্নমেন্টের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। আগে কি হতো না, এই অফিসিয়াল ওয়েবসাইটে WBSCBT অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু ফিস পেমেন্ট করা হতো ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। কিন্তু এখন কি হয়েছে না, নিয়ম চেঞ্জ হয়েছে। তো তোমাদের একটা আইডি বানাতে হবে ওই অফিসিয়াল ওয়েবসাইটে স্টেট গভর্নমেন্টের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট গভর্নমেন্টের আছে সেই স্টেট গভর্নমেন্টের তোমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখানে ট্যাক্স বা ফিজ পেমেন্ট করা যায়। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন চালান কিন্তু কাটাতে হবে, তাহলে কিন্তু এখানে তোমাদের যে সিটটি আছে সেটি কিন্তু যে পেমেন্টটি সেটি কিন্তু কমপ্লিট হবে। তো পেমেন্টটি কত তারিখের মধ্যে করতে হবে, পেমেন্টটি কিন্তু তোমাদের 9 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে এবং তোমাদের 9 তারিখের ভিতরে কিন্তু তোমাদের কিন্তু যে ফিস পেমেন্টটি রয়েছে সেটি কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্ট চান্স পাওয়ার পরে তোমরা অটো আপগ্রেশন যে প্রসেসটি রয়েছে এই অটো আপগ্রেশন প্রসেসটি কীভাবে করবে, তো এখনও অবধি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অটো আপগ্রেশনের যে অপশানটি সেটি কিন্তু এখনও অবধি হাইলাইট করা হয়নি বা অপশানটি দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে তোমাদের আর একটা কাউন্সেলিং হবে, অর্থাৎ সেই কাউন্সেলিংয়ের বেসিসে তোমরা অটো আপগ্রেশন বা বলতে পারো তোমাদের যদি অপশন যদি না দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যতগুলি কলেজ চয়েস করবে সেই কলেজ চয়েসের ভিত্তিতে থার্ড কাউন্সেলিংয়ে অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড অ্যালটমেন্ট লেটার হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে এবং তোমাদের যদি কারো পছন্দ না হয়ে থাকে টেট সেক্ষেত্রে সেকেন্ড একটা চয়েস ফিলিং হবে, সেই সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিংয়ে কিন্তু তোমাদের কলেজ চুজ করতে হবে। কলেজ চুজ করার পর সেখানে তোমরা যে কলেজগুলির মধ্যে নিতে চাইবে সেই কলেজগুলি সিলেক্ট করবে 1 2 3 4 করে সিরিয়াল ওয়াইজ করবে। তো সেই ক্ষেত্রে তোমরা পার্টিসিপেট করলে কী হবে না, পার্টিসিপেট করার পর তোমাদের যে কলেজটা তোমরা চান্স পেয়েছো সেই কলেজ থেকে রিডাইরেক্ট হয়ে তোমাদের যেটা পছন্দ সেই কলেজে তোমরা যেতে পারবে। এটা হচ্ছে অটো আপগ্রেশন প্রসেসটি, সম্ভবত এটাই হবে কারণ এখন অবধি অটো আপগ্রেশনে কোনো প্রসেস বলে দেওয়া হয়নি। এবং অটো আপগ্রেশনে এখানে কি হয়ে থাকে না, একটা অপশান থাকে যে অটো আপগ্রেশনে ক্লিক করলে তোমাদের অটো আপগ্রেশনে যে পরের স্টেজে যেটি হবে সেটি কিন্তু তোমরা যেতে পারবে। তো এখানে তোমাদের ফিস পেমেন্টেও কিন্তু বলে দেওয়া হয় জিআরআইপিএস যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে কিন্তু তোমরা তোমাদের যে কলেজে ফিসটি রয়েছে সেই ফিসটি পেমেন্ট করবে অ্যাডমিশন নেওয়ার পর। যদি কেউ ফিস পেমেন্ট না করে থাকো চান্স পাওয়ার সত্ত্বেও সেক্ষেত্রে কিন্তু তোমার সিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং সম্ভবত তোমার সেকেন্ড যে চয়েস ফিলিং আছে সেখানে না বসতেও হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে সমস্ত স্টুডেন্ট এখন অবধি চান্স পাওনি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বলছি তারা কিন্তু সেকেন্ড কাউন্সেলিং অর্থাৎ সেকেন্ডবার অর্থাৎ দ্বিতীয়বার আর একবার কাউন্সেলিং হবে, সেই কাউন্সেলিংয়ে তোমরা ঠিকঠাক কলেজ চুজ করবে। অনেকজনের কী হয়েছে 11,000 র্যাঙ্ক হওয়ার সত্ত্বেও কিন্তু কলেজ চুজ পায়নি, অর্থাৎ কলেজ পায়নি এবং 22,000 র্যাঙ্ক হয়েছে সে কিন্তু কলেজ পেয়ে গেছে। তাও ডিপেন্ড করছে কে কীরকমভাবে কলেজটি সাজিয়েছে। তো ডিপেন্ড করবে তোমাদের কিভাবে তোমরা কলেজটি সাজাচ্ছ সেই বেসিসে কিন্তু তোমাদের কলেজ পাওয়া যেতে পারে। তো এখানে র্যাঙ্ক ম্যাটার তো করেই, সেক্ষেত্রে তোমাদের চয়েস ফিলিংয়ে যে চয়েসটা করবে কলেজ চয়েসটা সেটিও কিন্তু অনেকটা ম্যাটার করে। তো কলেজ চয়েসটি যখন করেছিলাম আমি বলেছিলাম অলরেডি ঠিকঠাকভাবে কলেজ চয়েস না করলে কিন্তু চান্স পেতে পারবে না, তো যতদিন ভালো র্যাঙ্ক থাক না কেন। তো এখানে তোমাদের সেকেন্ড অ্যালটমেন্ট লেটারে তোমাদের অ্যাডমিশন হওয়ার লাস্ট ডেট কিন্তু 9 তারিখে, কারণ 7 তারিখে সানডে পড়ছে তো 8 তারিখ সোমবার এবং তোমাদের 9 তারিখে কিন্তু মঙ্গলবারের দিন কিন্তু তোমাদের লাস্ট ডেট। এখানে 5টা PM এর মধ্যে কিন্তু অর্থাৎ রাত্রি সন্ধ্যে 5টার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু ফিস পেমেন্টটি করতে হবে। তো আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো ডাউট থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাবে কি প্রবলেম রয়েছে এবং আমি শীঘ্রই একটা Q&A ভিডিও নিয়ে আসবো, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কোশ্চেন করেছো সেই সমস্ত উত্তর পেয়ে যাবে।